हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে আজকে মাটন রান্না করেছিলাম। তো ওই মাটনের রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। সেই তেলটাকে একটু হালকা নাড়াচাড়া করে যখন ওই চিনির কালারটা একটু লাল লাল হয়ে আসবে, চিনি দেবো ওই তেলটাতে। চিনির কালারটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন ওই তেলের মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুটা রসুন বাটা দিয়ে দেবো। রসুনটাকে বেশ ভালো করে ভেজে নেবো, কারণ রসুন একটা কেমন গন্ধ থাকে না, ওই কারণে আমরা রসুনটা আগেই দিই। তো রসুনটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে আবার ওইটাকে আমরা বেশ ভালোটি করে ভাজতে থাকবো। তো বেশ যখন ভালো করে ভাজা হবে পেঁয়াজটা, পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ওর মধ্যে এবারে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে আবার কষাতে থাকবো। তো ওটা যখন কষানো হয়ে আসবে, পেঁয়াজটা থেকে তেল ছেড়ে আসবে, দেখতে থাকছো মশলাটা থেকে, তখন ওর মধ্যে আমরা কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে হলুদটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো আমার প্রথমবারে হলুদটা একটু কম হয়ে গেছিলো বলে আমি দ্বিতীয়বারে আবার একটু হলুদ ওর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ওই মশলাটা কষাতে থাকবো কিছুক্ষণ। ওটা নাড়াচাড়া করে এবারে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে বেশ ভালো করে কষাবো। আমরা নর্মালি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাদের দিতে হয়নি, তাতেই তোমরা মাংসর কালারটা শুধু দেখবে কীরকম আসে। ঠিক আছে, তো মশলাটাকে বেশ করে কষাবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটা আমরা কষাতেই থাকবো। তো কষানোটা যখন দেখছো তেলটা ছেড়ে ছেড়ে আসছে, কিছুক্ষণ পরে আমরা ওর সাথে আমাদের আগে থেকে যে ধুয়ে রাখা মাংসটা ছিল, মানে খাসির মাংসটা, ওটা আমরা আগে থেকে ধুয়ে হলুদ, নুন আর একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দেবো এবার মশলার সাথে। ওটাকে দিয়ে আবার বেশ ভালো করে মশলার সাথে আমরা মিশিয়ে নেব, নেড়ে চেড়ে বেশ সুন্দর করে। ওটাকে মশলার সাথে যখন মেশানো হয়ে যাবে তখন আমরা আগে থেকে কিছু আলু কেটে ভেজে রেখেছিলাম, তো সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। কারণ আমরা তো বাঙালি, আমাদের আলু ছাড়া কিছুই চলে না, সে যে রান্নাই হোক না কেন, আমরা তো আলু খেতে সব দিনেরই ভালোবাসি। তো ওই আলুটা দিয়ে আবার বেশটি করে ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সুন্দর করে ওটাকে কষাতে হবে যতক্ষণ না পুরো প্রসেসটা থেকে তেলটা পুরো ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমাদেরকে ওটা কষিয়ে যেতে হবে। আর মাটির উনুনে রান্না তোমাদের কি বলবো, তার উপরে কড়াইতে দারুণ টেস্ট হয়। আমার মনে হলো একটু নুন দেওয়ার দরকার, তাই আমি ওর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে ওটাকে আবার কষাতে থাকবো। কষাতে কষাতে আমি একটু সামান্য জল দিলাম, কারণ আমার কড়াতে লেগে যাচ্ছিলো, তো জন্য একটু সামান্য জল দিয়ে পাশটা বেশ ভালো করে ছাড়িয়ে নিলাম। কারণ মাটির উনুন তো বুঝতেই পারছো, ওটা গ্যাস না যে আমরা আমাদের সময় মতো কমাবো বাড়াবো। তো মাটির উনুনে এটা হয় না, জালটা তো অনেক জোরেই জ্বলে, ওই জন্য সেই অ্যাকর্ডিং আমাদেরকে রান্নাটা করে দিতে হয়। তো এবারে বেশ মাংসটা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ জলটা বেশ ছেড়ে ছেড়ে এসেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। তো আমাদের এখানে প্রায় 1 কিলো খাসির মাংস ছিল, আমি সেই পরিমাণটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশ ভালোই অনেকটাই ঝোল হয়েছিল আমাদের, ওই জন্য আমি সেই অনুযায়ী জল দিয়েছি, আমাদের বাড়িতে যেই রকম খাওয়া হবে। তো তোমরা এখনই দেখো জাস্ট মাংসর কালারটা কেমন এসেছে, তার মানে বুঝতেই পারছো এটা সেদ্ধ হওয়ার পরে কত সুন্দর হবে। আর এত সুন্দর সেদ্ধ হয় না উনুনে মাংস, তোমাদের কি বলবো, তোমরা প্রেসার কুকারে করে খেয়েছো, বাট উনুনে যে এত ভালো সেদ্ধ হয় সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখো আমার ঝোল ফুটে এসেছে। এবারে তোমাদের সাথে ফাইনাল রেজাল্টটা নিয়ে আসছি। তোমাদেরকে আমি আগে দেখিয়েই দিয়েছি যে ঝোলের কালার কেমন এসেছিলো, আমি খেয়ে খাবারটা তোমাদের সামনে পরিবেশন করেছিলাম। এবারে জাস্ট দেখো মাংসটা কেমন হয়েছে।